হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আজকে সকাল সকাল আমি প্রীতিকে তেল মালিশ করাতে বসে গেছি। আর এখন বাজে সকাল 9টা। আর এই যে আমি প্রীতিকে তেল মালিশ করাবো আজকে। আন্টি আসেনি, আন্টি ছুটি নিয়েছিল, দুদিনের জন্য ছুটি নিয়েছে আন্টি, দুদিন এখন আসবে না। আর দুদিন আমাকে মালিশ করাতে হবে। তো আন্টি দেখিয়ে দিয়ে গেছিলো কী করে মালিশ করাবে। আর এমনিতেও আন্টি যখন মালিশ করে আমি দেখি আন্টি কীভাবে মালিশ করায়। তাই যে আমি ওকে মালিশ করিয়ে দেবো আজকে। আর বাবা চান করিয়ে দেবে। এই যে প্রীতিকে মালিশ করাচ্ছি আমি, তেল দিয়ে হালকা হালকা করে মালিশ করছি সরষের তেল দিয়ে। আর প্রীতি ওই যে চুপ করে শুয়ে আছে, কান্নাকাটি করেনি। ভাবছিলাম কাঁদবে নাকি আমি মালিশ করাতে গেলে, কেন আন্টি যখন মালিশ করে তখনও চুপ করে শুয়ে থাকে। ওর মালিশ করাতে খুব ভালো লাগে। আর এমনিতেও রাত্রিবেলা খুব মাঝে মাঝে কান্না করে, গায়ে হাত পা ব্যথা করে, তখন আমি মালিশ করে দিই, তখন আবার চুপ করে যায়। ছোটো বাচ্চা তো, একটু মালিশ করে দিলে হাতে পায়ের ব্যথাগুলো কমে। তাই ও মালিশ করাতে এমনিতেও খুব ভালোবাসে। আন্টি যখন মালিশ করে তখনও চুপ করে থাকে। আর আমি এই যে আস্তে আস্তে করে ওকে মালিশ করে দিচ্ছি। প্রথম দিন তো হাত পাগুলো এত ছোটো ছোটো, ধরতে একটু ভয়ই লাগে। আমি আস্তে আস্তে করে মালিশ করে দিচ্ছিলাম। আর এই চুপ করে শুয়ে আছে। মালিশ করানোর সময় কিন্তু কান্নাকাটি করে না খুব একটা, চান করানোর সময়ও কান্নাকাটি করে না। চান করতে আর মালিশ করতে কিন্তু খুব ভালোবাসে। এই যে মালিশ করিয়ে দিচ্ছি আমি ওকে। একটুও কাঁদেনি, চুপ করে শুয়ে আছে। আর ছোটো বাচ্চাদের কিন্তু মাথায় খুব ব্যথা হয়। যে আন্টি বলেছিল আমাকে এমনি করে মাথাতে তেল দিতে, তেল দিয়ে দিচ্ছি। আর বলেছিল উল্টো করে পিঠটাতে তেল দিতে, পিঠে ব্যথা হয়। সারাদিন এক পাশ হয়ে শুয়ে থাকে তো, পিঠ করে শুয়ে থাকে, ওই জন্য পিঠে ব্যথা হয়। ওই জন্য আন্টি বলেছিল পিঠে হালকা হালকা করে তেল দিয়ে ম্যাসাজ করতে। ওই আমি করে দিচ্ছি এমনি করে। আন্টি আমাকে যেমন করে দেখিয়ে দিয়ে গেছে আমি সেমনি করেই মালিশ করে দিচ্ছি, যাতে ব্যথা ব্যথিগুলো কমে যায়। চুপ করে শুয়ে আছে। পিঠে মালিশ করলে বেশি চুপ করে শুয়ে থাকে, পিঠটা ব্যথা করে। মালিশ করানো হয়ে গেছে, এবার ওর বাবাকে দেবো, চান করিয়ে দেবে। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।